আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ আযাব দেয় না, গজব দেয় না, শাস্তি দেন না যে বান্দা দুইটা কাজ করে। কয়টা কাজ? 1 নাম্বার ওয়ান তাফহিম, নবী আপনি যেখানে আছেন সেখানে আল্লাহ গজব দেন না। নবী তো আমাদের কাছে নাই। উলামায়ে ইকরাম তার ব্যাখ্যা করেছেন নবীর সুন্নত ইসলামের আদর্শ যার কাছে আছে আল্লাহ তাকে আযাব দেন না। 2 নাম্বার ওয়াহুম মুস্তাগফিরুন ওয়া ইয়াহালিয়া, যে অবস্থায় বান্দা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, নিয়ত করে সিদ্ধান্ত নেয় আল্লাহ আমি তওবা করব, আমি তোমার কাছে ক্ষমা চাইব। বান্দা যে পাপ করেছে পাপের কথা মনে করে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যখন অতীত জীবনের কথা মনে করে আল্লাহ এই পাপ আমি করেছি, ও রাত্রে পাপ করেছে, ওই দিনে পাপ করেছি, সিদ্ধান্ত নেই আল্লাহ আমি পাপ নিয়ে কবরে কেমনে যাব, হাসরে কেমনে যাব, তোমার কাছে আমি দিলটা নরম করে তওবা করতেছি। আমার নবী আপনার নবী কোনো গুনাহ ছিল না, দিনে 70 বার তওবা করতেন, অন্যান্য রওয়ায়াত আছে 100 বার তওবা করতেন। বান্দা যদি এভাবে তওবা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিবে না, গজব দিবে না। আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়াদা করেছেন, বলি সুবহানাল্লাহ। 60 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। আশ্চর্য লাগে এই কথাটা, বুঝতে কঠিন হয়েছিল, এখন সহজ। আপনি মোবাইলের মধ্যে একটা SMS লিখছেন, একটা নয় 1000টা SMS লিখছেন, SMS লিখছেন বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জনকে দিবেন। এই SMS 1000টা লিখতে কমপক্ষে আপনার 1000 মিনিট প্রয়োজন হয়েছে, 1 মিনিট করে হলো। কিন্তু আপনি যখন ডিলিট করতে চান, অল ডিলিট দিলে একসাথে 1 সেকেন্ডের মধ্যে 1000 মেসেজ চলে যায়, ঠিক কিনা? সহজ, ইসলাম বুঝা যে কত সহজ দেখেন। 1000টা মেসেজ লিখতে আপনার যদি 1 দিন 2 দিন লাগে, ডিলিট করতে যদি 1 সেকেন্ড লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60 বছরের গুনাহ তুমি করেছো, চোখের পানি ফেলে অল ডিলিট দাও, আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব, সব ডিলিট হয়ে যাবে। ডিলিট করতে সহজ, লিখতে কিন্তু কঠিন। গুনাহ করেছেন অনেক বছর, আর আল্লাহর দরবার ডিলিট করতে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। সূরাতুল ফুরকান পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 78। বান্দা যখন আল্লাহর দরবারে তওবার মতো তওবা করে, খালেস ভাবে নিয়ত করে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অস্বীকার করতেছি, অপরাধ করছি, তুমি আমার গুনাহ ক্ষমা করো, যদি আমাকে মাফ না করো, ক্ষমা না করো, আমার কোনো উপায় নাই। এইভাবে যদি খালেস নিয়তে তওবা করে, আর যদি কবরের কথা চিন্তা করে, একটু চিন্তা করে দেখুন, কিছুদিন আগে একটা সাপ বের হয়েছে, নাম দিয়েছে কি নাম? রাসেলস ভাইপার। কি ভাইরাল সাপ, কামড় দিলে দুনিয়া থেকে মারা যায়। সেই রাসেলসের ভয়ে মানুষ কি আতঙ্ক ছিল। আমরা সৌদি আরবে সব সময় শুনতেছি রাসেল 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 ভয়। আপনারা আজকে শুনছেন রাসেলসের কথা, কিন্তু 1500 বছর আগে আমার নবী হাদিসে ঘোষণা করে দিয়েছেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার মানুষের কবরে 99টা সাপ হবে। এই রাসেল সাপের চাইতে আরো ভয়ঙ্কর সাপ। রাসেল যদি কামড় দেয় 1 সেকেন্ড 2 সেকেন্ডে মারা যায় বলে বিজ্ঞানীরা বলেছেন। আর ওই সাপরে কামড় দিলে শরীরে যে জায়গা কামড় দেবে 70 হাত নিচে চলে যাবে, আবার সেখান থেকে তুলবে, আবার কামড় দিবে, আবার তুলবে। এইভাবে করে যারা ফজর পড়ে না জোহর পর্যন্ত কামড়াবে, জোহর পড়ে না আসর পর্যন্ত কামড়াবে, আসর পড়ে না মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব পড়ে না এশা পর্যন্ত কামড়াবে, এশা পড়ে না ফজর পর্যন্ত কামড়াবে।
রাসেলসের বই আপনি এভাবে ভয় পাচ্ছেন, কিন্তু কোটি কোটি রাসেল আপনার কবরে রেডি আছে। কেন আপনার অন্তরে ভয় আসতেছে না? আপনি কেন ভয় পাচ্ছেন না? এই দুনিয়ার সাপ কামড় দেওয়ার পরে আপনি দৌড়ে যেতে পারবেন, কিন্তু কবরে তো দৌড়ে যেতে পারবেন না। ও বেনামাজি, কেন মনের মধ্যে নামাজের মহব্বত আসতেছে না? এই সাপ দেখে হলো আপনি শিক্ষা নিন। 99টা সাপ বেনামাজের কবরে দেওয়া হবে, আপনি কেমনে বাঁচবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে আছে, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি অবস্থায় একটা জানাজার নামাজের ইমামতি করতেছেন। সামনে যে লাশের কাপড়ের মধ্যে বেশি বেশি করে নড়াচড়া করতেছেন। সবাই থেকে অনুমতি নিয়ে আবু বকর সিদ্দিক কাফন করলেন। দেখা গেল বিষাক্ত সাপ তাকে ফেসাইয়া দংশন করা শুরু করেছে। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, কি অপরাধ ছিল? পরিবার থেকে খোঁজ নেওয়া হলো, পরিবারের লোকেরা বলতেছে খুব ভালো মানুষ, নামাজ পড়তো, কোরআন পড়তো, সব ইবাদত ঠিক ছিল, শুধুমাত্র একটা ইবাদতের সমস্যা, ফজরের নামাজ প্রতিদিন সূর্য ওঠার পরে দেরি করে পড়তো। হযরত আবু বকর সিদ্দিক জাতিকে রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ যে 99টা সাপ দিবে বলেছে, তার একটা সাপ কাফনের ভিতরে এসে গেছে। ওই সাপে কামড়াবে যারা ফজরের নামাজ ঠিকভাবে পড়ে নাই। পৃথিবীবাসীকে শিক্ষা দিতে চায়, নামাজ যারা পড়ে না, আল্লাহর ভয় করো, কবর আযাবের ভয় করো, এখন থেকে নামাজ শুরু করো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শিক্ষায় পুরা জাতির জন্য বিরাট শিক্ষা রয়েছে। ও বেনামাজি, এখন থেকে শিক্ষা নিন। 1445 সাল আজকে হিজরি আমাদের থেকে বিদায় নিচ্ছে। এভাবে করে দিন বিদায় হবে, মাস বিদায় হবে, সপ্তাহ বিদায় হবে, একদিন আমরাও বিদায় হব। সেই বিদায়ের পর আপনাকে আমাকে যখন একাকী কবরে আত্মীয় স্বজনরা রেখে আসবে, দুনিয়ার কোনো মানুষ আপনার কবরে এক মুহূর্তের জন্য, 1 ঘন্টার জন্য যাবে না। সেখানে যত আপনজন হোক না কেন, সবাই মাটি দিয়ে চাপা দিয়ে আপনাকে রেখে চলে আসবে। তখন শুরু হয়ে যাবে আপনার কবর আযাব। ওই সাপের কামড় কোথায় যাবেন? সেজন্য এখন থেকে আল্লাহর দরবারে তাওবা করে 1445 সাল হিজরি শেষ হওয়ার সাথে সাথে জীবনের গুনাহ যাতে শেষ হয়ে যায়, নতুন বছর আমরা যাতে ঠিকভাবে নামাজি হতে পারি, এখন থেকে আমরা নিয়ত করে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলো আমিন। তাহলে হজে যারা যেতে পারেন না, তাদের জন্য 5টি ওয়াজ। কয়টি? 1 নাম্বার নিয়ত করবেন, অতীত জীবনের জন্য তাওবা করবেন। আল্লাহ, আমি তাওবা করে গুনাহ ক্ষমা চাই এবং নিয়ত করি তোমার দরবারে যাব, আরাফাতের ময়দানে হাজিরা দেব। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ মাধ্যম হলো হজ। কারণ আপনার ঘরে যদি মেহমান আসে, যত দুশ্মন হোক, আপনি নরম হয়ে যান, যেহেতু আপনার ঘরে আসছে। সুতরাং হজ হলো আল্লাহর ঘরের মেহমান। দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর ঘরে যাওয়া। আল্লাহ বলে, আমার ঘরে আসছে, আমি আর তাকে কোনো প্রতিশোধ নেব না, কোনো শাস্তি দেব না। হজে গেলে বোঝা যায় মানুষ কি প্রকার আল্লাহর পাগল। রাতে 2টা বাজে মানুষ দৌড়তেছে যেন লক্ষ টাকা ব্যবসা চলে যাচ্ছে। আসরের নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ পড়ার জন্য 3 ঘন্টা আগে থেকে দৌড়তেছে। জুমার নামাজ পড়ার জন্য 9টা বাজে হেরাম শরীফ পরিপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ শুধু আল্লাহর পাগল, দুনিয়ার কোনো ব্যস্ততা নাই। দুনিয়ায় থাকতে মনে করেছিলাম আমি না থাকলে অফিস চলবে না, আমি না থাকলে আমার ব্যবসা চলবে না, আমি না থাকলে আমার দোকানপাট চলবে না। কিন্তু আল্লাহর হুকুমে যারা হজে যায়, তাদের সব কিছু চলছে কিনা? তাদের ব্যবসাও চলছে, দোকানও চলেছে। আপনি তো মনে করেছিলেন আপনি না থাকলে কিছু চলবে না, কিন্তু দেখবেন আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে 4-5 দিন পর্যন্ত মানুষ হয়তো শোকগাথা করবে, কিন্তু দুনিয়ার সব কিছু স্বাভাবিক চলবে। শুধু চলবো না আমি আর আপনি, আল্লাহর দরবারে যদি অপরাধী হয়ে যায়, সব চলবে, কিছু দামে থাকবে না। আপনার ব্যবসা চলবে, দোকানপাট চলবে, বাড়িঘর চলবে, ঘর ভাড়া তোলা চলবে, ব্যবসা বাণিজ্য যা আছে সব চলবে। চলবো না আমি আর আপনি। যদি নিজেকে মূল্যায়ন করতে না পারে, নিজের জীবনকে যদি আমরা দামি করতে না পারি, তাহলে 1 নম্বর হলো নিয়ত করা, সিদ্ধান্ত নেওয়া, যাবই আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যখন সুযোগ দেয় তখন যাবই, কারণ সেখানে গেলেই জান্নাত, সেখানে গেলে আল্লাহর রাজামন্দি,
সেখানে গেলে একটা হজ, একটা ফরজ আদায় হবে। এখন জীবনের যত ইবাদত আছে, রোজা বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব ইবাদতের সমন্বয় হবে জিলহজ মাসে। অন্য মাসে সব ইবাদত সমন্বয় করা সম্ভব না। কারণ জিলহজ মাসের 10 তারিখ রোজা, 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, তাকবীর পড়েন, তাহলিল পড়েন, তাশরিক করেন, কুরবানি করে, হজ করে, অন্য কোনো মাসে কি সব ইবাদত পাওয়া যাবে? একমাত্র জিলহজ মাস সেই সব ইবাদতের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন যারা হজে যেতে পারে নাই তাদের জন্য 2 নাম্বার একটা সুযোগ হলো, ফজরের নামাজের পরে নিজ জায়গায় বসে যারা 4 রাকাত ইশাকের নামাজ পড়বে। কিসের নামাজ? আল্লাহ রাসূল বলেছেন প্লেনের টিকিট করে নাই, হজের ভিসা করে নাই, পাসপোর্ট করে নাই, কিন্তু তারপরও তার আমলনামায় 1 হজ 1 উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবো না? কারণ আমরা এই আমল করতে পারবো না, ব্যস্ততা বেশি। ডাক্তারে বলেছে ডায়াবেটিস রোগী হাঁটো, সকাল থেকে হাঁটতেছে 8 মাইল, 2 মাইল, 3 মাইল, কারণ ডাক্তারকে গুরুত্ব দিয়েছি। ডাক্তারে বলতেছে তুমি অ্যালার্জি জাতীয় খাবার খাবে না, যেখানে যায় চিংড়ি খাই না, আমার অ্যালার্জি আছে, গরু গোশত খাই না, আমার কি আছে, অ্যালার্জি আছে। ডাক্তারে বলেছে তুমি ডায়াবেটিস রোগী চিনি খাইও না, হাড়ের রোগী রেড ফিশ খাইও না, রেড মাংস খাইও না, লাল মাংস খাইও না। ডাক্তারের কথায় অক্ষর অক্ষরে পালন করি, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা আমরা মানি না। গত পরশুদিন আমাকে একটা ডাক্তার বলতেছে, আমি গ্যারান্টি দিলাম রাসূলের সুন্নাত অনুযায়ী যারা খাবার খায় এবং চলাফেরা করে তাদের কোনো রোগ হবে না। আমাদের দেশে অধিকাংশ ভেজাল ঠিক আছে, কিন্তু আমরা খাই আরো ভেজালে। আল্লাহ রাসূল বলেছেন খাবারে 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য আর 2 ভাগ খালি রাখার জন্য, কিন্তু আমরা খাই পেট পূর্ণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 ভাগ পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য, আমরা সেই পানি পান করার সময় নেই। নবীজি বলেছেন বসে পানি পান করার জন্য, আমাদের বসার সময় নাই। অধিকাংশ রেস্টুরেন্ট এখন দাঁড়িয়ে খাওয়ার জন্য বাধ্য করেছে, বসার চেয়ারে নেই। আল্লাহর হাবিব বলেছেন খাবারের পরে কিছুক্ষণ হাঁটাফেরা করা, হাঁটাচলা করার জন্য আমাদের সেই সময় নেই, খাইছি, বসে গেছি, ঘুমাই গেছি। নবীজি বলেছেন সন্ধ্যাবেলা খাবারের আগে যদি, ঘুমের আগে যদি 2 ঘন্টা আগে যদি খাবার খেয়ে যাই, আস্তে করে খানাগুলো ফিনিশিং হয়ে যায়, কিন্তু আমরা খাই আর বিছানা চলে যাই। আজকে ইহুদি খ্রিস্টানরা রাসূলের সুন্নতগুলো মানে, তারা সুখী জীবন গঠন করতেছে, আর আমরা রাসূলের সুন্নত মানি না, আমরা দুঃখের মধ্যে আছে। শুধু ইহুদি খ্রিস্টানের কাছে ঈমান না থাকার কারণে হাজারো সুন্নাত আল্লাহর হাবিব বলেছেন যারা সকালবেলা 7টা আজোয়া খেজুর খাবে, সেই 7টা আজোয়া খেজুর খাওয়ার পরে সারাদিন তার শরীরে কোনো বিষাক্ত করবে না। সুবহানাল্লাহ বলেন না? কি চিকিৎসা রাসূল দিয়েছেন। আজকে যে আবার বলতেছি, এই যে রাসেল সাপ, এই সাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ওষুধ 1000 বছর আগে রাসূল দিয়ে গেছে, কিন্তু আমরা জানি না। নবীজি জানে এইভাবে গজব আসবে, বিভিন্ন ধরনের শাস্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জাওয়াদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত। বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যখন আল্লাহর সাথে নাফরমানি করলেন বিভিন্ন বিষয়ে,
তারা গরু বাছার পূজা করলেন। এইভাবে যখন বিভিন্ন শিরিক এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ধরনের গজব দিলেন। সরকার দেশ রক্ষা করার জন্য সেনাবাহিনী ব্যবহার করে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, বিডিআর থাকে, আনসার থাকে। এগুলো যেমন সরকারি বাহিনী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সরকারি বাহিনী আছে। পানি হলো আল্লাহর কুদরতি বাহিনী। যে বান্দারা বেশি নাফরমানি করে আল্লাহ গজব দিয়ে পানি তুলে দেন, শেষ হয়ে যায়। আগুন আল্লাহর কুদরতি বাহিনী, আগুনে জ্বালিয়ে দিয়ে ফেলেন যাকাত না দিলে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন বাহিনী রয়েছে। তার মধ্যে একটা বাহিনীর নাম হলো সাপ। বান্দা যখন বেশি সিরিয়াস গুনাহ করে আল্লাহ সেই বাহিনী দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন উকুন দিলেন, ব্যাং দিলেন, রক্ত দিলেন। খাবারের প্লেটে প্লেটে ব্যাং, রক্ত, উকুন, অনেক গজব। এইভাবে করে একটা গজব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন উম্মতরা যদি ফজরের নামাজের পরে 3 বার সূরা ফালাক, আসরের নামাজের পরে 3 বার সূরা ফালাক এবং সূরা নাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে, জাদু থেকে আমার উম্মতদেরকে আল্লাহ হেফাজত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। পারেন তো সবাই আমার মুখে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر। 11টা আয়াত। কয়টা আয়াত? সরাসরি আল্লাহর নবীকে জাদু করেছিল। 11টা গিরা মেরেছিল চুলের মধ্যে, গিরা মেরে পুকুরের মধ্যে ঢুকাই দিয়েছিল পাথর নিচে। নবীজি অসুস্থ, ভালো হচ্ছে না। 2 জন ফেরেশতা এসে একজন রাসূলের ডান পাশে আরেকজন বাম পাশে দাঁড়ালেন। একজন অপরজনকে জিজ্ঞাসা করলেন, উনি এত অসুস্থ কেন? বলে, অমুক ইহুদি মহিলা ওনার নামে জাদু করেছে। কে বলেছে জাদু নাই? অবশ্যই আছে জাদু। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াত নাজিল করলেন। 11টা আয়াত পরে গিরার মধ্যে ফু দিলেন, 11টা গিরা খুলে গেল, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেল। তাও সুবহানাল্লাহ বলবো না? তাহলে এখানে কি কি জাদু আছে, কি কি আল্লাহর বাণী আছে? ওয়া মিন শাররি মা খালাক। পৃথিবীতে যত সৃষ্টি আমাকে ক্ষতি করতে পারে সব সৃষ্টি থেকে আল্লাহ তোমার কাছে পানা চায়। সেখানে রাসেল সাপ আছে না? অবশ্যই আছে। আল্লাহর যত সৃষ্টি, মিন শাররি মা খালাক, তোমার যত সৃষ্টি আছে, সাপ আছে, আগুন আছে, পানি আছে, বিদ্যুৎ আছে, তোমার সৃষ্টি যত ধরনের আমাকে ক্ষতি করতে পারে আমি সব কিছু থেকে পানা চাই। আমি সকালের অনিষ্ট থেকে পানা চাই, আমি জাদু মন্ত্র থেকে পানা চাই। সব খারাপি থেকে পানা চাওয়ার ওষুধ আল্লাহ এই 2টা সূরার মধ্যে দিয়েছেন। আরে ডাক্তারের কথা মনে করে বিশ্বাস করে চিনি চাললেন, অ্যালার্জি জাতীয় চিংড়ি ছাড়লেন, রাসূলের কথায় বিশ্বাস করে, হাদিসের কথা বিশ্বাস করে কেন আমরা গুনাহ ছাড়তে পারি না? কেন আমরা এই সূরাগুলো আমল করতে পারি না? এটা হচ্ছে আমাদের কপাল পোড়া। হুজুর সূরা পড়ব কোন থেকে? নামাজই তো করি না, ফজরের নামাজও পড়ি না, সূরা পড়ব কোথা থেকে? সেই সময় তো আমার নাই। আমার তো সকালবেলা ফেসবুক দেখতে হবে, দৈনিক পূর্ব কোন আজাদি দেখতে হবে, এগুলো পড়ার সময়, কোরআন শরীফ পড়ার সময় আমার আছে? আমি তো আধুনিক মানুষ। আপনি সেকালের কথাগুলো বলতেছেন, 1500 বছর আগের কথা। রাসূল কখন বলছিল? 1500 বছর আগের কথা। আপনি এগুলো বলেন কেন? আপডেট বলেন না। এখন কি আছে নতুন তাজা খবর? ডেইলি স্টারে এখন কি দিয়েছে, নয় দিগন্ত কি দিয়েছে, ইনকিলাবে কি দিয়েছে, নতুন খবরটা বলে। আপনাকে যেমন নাকি নতুন দরকার হয়, আল্লাহর কোরআন প্রতিদিনের জন্য নতুন। আমার আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তোমরা দৈনিক পত্রিকা পড়তে পারো, নতুন ফেসবুক দেখতে পারো,
যত নতুন আছে সবচাইতে বড় নতুন হলো আমার কোরআন। এমন কোনো বিষয় নাই যে এই বিষয় আমার কোরআনে নাই। তাও সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ কি কোরআন! তাহলে ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে কয় রাকাত? 2 রাকাত করে 4 রাকাত। 4 রাকাত না পারলে কমপক্ষে 2 রাকাত শাকের নামাজ, এটাও একটা হজের সওয়াব। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি বিনাজরি রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন 100 মাররা ক্বালা না'ম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান সাধ্য নাই হজে যেতে পারে নাই, তৌফিক কুলাই নাই হজে যেতে পারে নাই, টাকা পয়সা নাই হজে যেতে পারে না, নিয়ত করে রেখেছে যাবে ইনশাআল্লাহ, পরিকল্পনা চলতেছে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় জনম দুঃখিনী মা জননী আব্বাজান দুইজনের চেহারার দিকে তাকালো। আল্লাহ রাসূল বলেছেন, একবার তাকালো একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এবার হলো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন 100 মাররা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ঘরে আছে আমার মা বাপ টাকা পয়সা করে খরচ করে যেতে হচ্ছে না, অনেকে এখানে থাকে গ্রামে মা বাপ কিছু খরচ হবে, কিন্তু যাদের ঘরে আছে তারা চাইলে দিনে 100 বার তাকাতে পারেন, আমি যদি 100 বার তাকাই, নবীজি বলেছেন ক্বালা না'ম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, অবশ্যই 100 বার তাকালে 100 বার কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ! আল্লাহর কাছে অভাব নাই, অভাব বলতে কিচ্ছু নাই। নবীজি বলেছেন, কাবা শরীফের পাশে যারা যেতে পেরেছে কত ভাগ্যবান। সিত্তুনা লিত-তাইফিন, কাবা শরীফের চতুর্পাশে যারা লাব্বাইক বলে বলে তাওয়াফ করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে বলে তাওয়াফ করতেছে, 60টা নেকি তার আমলনামায় অটোমেটিক জড়িত যোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ! আর কাবা শরীফের পাশে যারা নামাজ পড়তেছে হেরাম শরীফের চতুর্দিকে, এত বিশাল হেরম করেছে, 20 লক্ষের মানুষ, অধিক মানুষ এখন জায়গা হচ্ছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, 1 রাকাত 1 লক্ষ রাকাত এবং স্পেশাল 40টা রহমত ওখানে নামাজ পড়লে পাওয়া যাবে। নামাজ পড়তে পারে নাই, উযু কোনো কারণে ভেঙে গেল, তাওয়াফ করতে পারে নাই, শুধু কাবা শরীফের দিকে তাকালো। আল্লাহর হাবিব বলেছেন, এই চোখ দিয়ে তাকালে চোখের জ্যোতি বেড়ে যাবে, সাথে সাথে 20টা স্পেশাল রহমত তার আমলনামায় লেখা হয়ে যাবে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার কাবা যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আমার বন্ধুগণ, এখানে আমার কথা, কাবা শরীফের দিকে তাকালে 20টা স্পেশাল রহমত আমলনামায় লেখা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। নামাজ পড়লে 40টা, তাওয়াফ করলে কয়টা? 60টা। কাবা শরীফ যেতে পারো নাই, তাকাতে পারো নাই, নবী বলেছেন তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আব্বার চেহারার দিকে তাকাও, সাথে সাথে তাওয়াফের সওয়াব, নামাজের সওয়াব, দেখার সওয়াব, সব সওয়াব একসাথে দিয়ে দিবে, সব সওয়াব একসাথে দিয়ে দিবে। কার দিকে তাকালে? মায়ের দিকে তাকালে, বাবার দিকে তাকালে। আমার এক বন্ধু রাত্রে ওয়াজ করে রাত্রে আসলেন, সাথে বাবা ছিল, বেডরুমের ভিতর ঢুকে দেখতেছে মা ঘুমায় গেছে, দরজা বন্ধ। ছেলে দরজা নক করবো কিনা চিন্তা করতেছে, বাবা বলতেছে দরজা খুলো, একটু করে ধাক্কা দাও। বলে আমার আম্মা ঘুমাচ্ছে, আমি তো কথা বলতে পারবো না। বাবা বলতেছে কথা বলতে পারবা না, ঘুমন্ত অবস্থায় চেহারাটা দেখবে, একবার হজের সওয়াব হয়ে যাবে, দরজাটা খুলে একটু দেখে আসো। কথা বলা শর্ত নয়, শুধু চোখ দিয়ে দেখলে হজের সওয়াব। ইতিহাস আপনারা জানেন, ওয়াইস করণীর কথা, নবীজিকে দেখার জন্য পাগল হয়েছিলেন, মা বলতেছেন আমি অনুমতি দিলাম না, দেখে নাই আল্লাহ নবীকে মায়ের অনুমতি না পাই। তখন কিন্তু নবীজি ছিলেন
প্রথম বছর মা অনুমতি দিল না, গেল না, দ্বিতীয় বছর দিয়ে গেল না, শেষ পর্যন্ত মায়ের সেবা করতে করতে দয়াল নবীর চেহারা দেখার সুযোগ হলো না। আল্লাহ নবী যাওয়ার সময় ভুলে যাই নাই, ওই মা পাগলিনী ওয়াইস করুনির জন্য আল্লাহ নবী জুব্বা মুবারক দিয়ে রাসূলের সাহাবা হযরত আলীকে বলতেছেন, আমার এই জুব্বাটা ওই মায়ের পাগল ওয়াইস করুনিকে দিয়ে আসো। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, আমরা রসুলকে দেখেছি, রসুলের সাথে জিহাদ করেছি, তারপরে আমাদের বাগে জুটলো না, কিন্তু সে রসুলকে দেখে নাই। আল্লাহর হাবিব যেন জানিয়ে দিলেন আমাকে দেখে নাই, কাবা শরীফ আসতে পারে নাই, কিন্তু তিনি যে মাকে রাজি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পূর্ণ রাজি হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, রাসূলকে জিজ্ঞাসা করলেন মা বাবার প্রতি আমাদের হক কি? আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শেষ এক কথায় রাসূল শেষ করে দিলেন, বলে তোমার মা বাবার হক কি শুনো, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি রাজি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। মা বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামের দরজা খোলা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সেজন্য বলেছেন, আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, পারা নম্বর হলো 2, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো বাকারা। ওয়ায়াসানুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজিকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা, তারা আপনাকে প্রশ্ন করলেন, মাযা ইউনফিকুন, নবী আপনি একটা আমাদের জন্য খরচের তালিকা দেন, কোথায় কোথায় টাকা খরচ করলে আল্লাহ খুশি হবে। আল্লাহর হাবিব বলেন, কুল, আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, জীবনে যত জায়গায় তুমি খরচ করো সবচাইতে শ্রেষ্ঠ খরচ হলো তোমার মা বাবার খরচ। মা বাবার জন্য যত টাকা খরচ করবা সব আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। সুবহানাল্লাহ। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, 1 নাম্বার তোমার সমস্ত খরচের তালিকায় 1 নাম্বার মা বাপটা রাখো। মা বাবার জন্য যাই খরচ করবা তাই তোমার কল্যাণ, তাই তোমার নিয়ামত, তাই তোমার রহমত, তাই তোমায় আল্লাহর কাছে পাবা। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ফালিল ওয়ালিদাইন, এরপর ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবগুলো হচ্ছে 2 নম্বর 3 নম্বর। 1 নম্বর কি? মা বাপ। মা বাপ, মা বাপ। কেন আল্লাহ নবী কথা বলেছেন, যারা মা বাপ হয়েছেন তারা বুঝেন, সন্তান পালার মতো কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নাই। পাহাড় কাটা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট কি সন্তান পালন করা, লালন করা। কারণ ছোটবেলায় সে বুঝে না কোনটা হক কোনটা না হক, কোনটা আদার কোনটা আলো, কোনটা ভালো কোনটা খালো, কিচ্ছু বুঝে না, তার যা খুশি তা করবে। কিন্তু আপনি মা বাপকে সব মেনে নিয়েই সব কিছু বরদাস্ত করেই তাকে লালন পালন করতে হবে। কি যে কষ্ট একটা মা বাপ হলে বুঝে। ওই যে সম্রাট আকবরের কথা বারবার মনে পড়ে। সম্রাট আকবর একটা মন্ত্রীকে বলতেছে, পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কি? বীরবল বলতেছে, মন্ত্রী জাহাপনার সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে সন্তান পালন করা। সম্রাট আকবর বলছে, এটা কি কথা হলো? তুমি পাগলামি করো? এই যে 10 তলা 20 তলা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করা কত কষ্ট। বলে যে না, তার চাইতে কষ্ট হচ্ছে সন্তান পালন করা। আরো বিভিন্ন কিছু দৃষ্টান্ত দিলেন, বল তার চাইতে কষ্ট হলো সন্তান পালন করা। সম্রাট আকবর বলে, কেমনে? বীর বলল, আমি বুঝাই, আপনি বাবা হন আমি ছেলে হই, তারপরে বুঝবেন। বীর সম্রাট আকবর সে বাবা হলো, বীরবল সন্তান হলো। এবার আব্বু 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 আমাকে একটা পাতিল দাও, পাতিল পাতিল। ছেলে যা খুশি বলতেছে, পাতিল একটা দিল। এবার একটা হাতি দাও, হাতি। সম্রাট একটা হাতি আনো। এবার বলছে পাতিলের ভিতরে হাতি ঢুকাই দাও। হাতি যদি পাতিলের ভিতরে ঢুকাই দিতে না পারে বাচ্চা আর মানবে না, কান্না করতেছে। দেখছেন এই যে কত কষ্ট ছেলেদের আবদার রক্ষা করা। হঠাৎ তার মনে ইচ্ছা হচ্ছে যাব, বাইরে যাব, দোকানে গেলে আপনার কাছে পকেটে টাকা আছে না সেটা চিন্তা করবে না, তার যা দরকার সবচেয়ে নিয়ে এবার দুধ দিবি। এটা হচ্ছে মা বাবার কষ্টের কথা বলতেছি। এর আগে তো হাজারো কষ্ট, মায়ে পেটে রাখার কষ্ট, গর্ভধারণের কষ্ট, ডেলিভারির কষ্ট, দুধ পান করার কষ্ট,
কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বারবার যখনই মা বাবার কথা বলেছেন তখন ব্যাখ্যা শুরু করেছেন। মেরাজ শরীফে আল্লাহ নবীকে যখন নিয়ে গেলেন তখনই মা বাবার ওয়াজ করলেন ব্যাখ্যা করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر কথাটা কার? আল্লাহ। শুধু জমিনের নয়, সরাসরি মেরাজের আরশ আজিমে রাসূলকে আল্লাহ যখনই ওয়াজ শুরু করেছেন তখনই মা বাবার কথা বলেছেন। অনেক ভাইয়েরা বলে অনেক হুজুররা শুধু মা বাবার ওয়াজ করে, এটা হুজুরদের ওয়াজ নয়, আল্লাহর ওয়াজ। আল্লাহ যখনই মা বাবার নাম নিয়েছেন তখন ব্যাখ্যা শুরু করেছেন। মা বাপ বুড়া হলে কি হবে, যুবক হলে কি হবে, মারা গেলে কি করতে হবে, কখন কি সেবা করতে হবে, আল্লাহ সব ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ডানাটা বিছিয়ে দাও। ডানা মানে কি? ডানার অনেক ব্যাখ্যা তাফসীরের মধ্যে আছে, সময় নাই, লম্বা ব্যাখ্যা করব না। সহজ কথা হলো, পাখির বাচ্চারা যেমন মনে করে আমার সবচেয়ে নিরাপদ জায়গা হলো আমার মা বাবার পাখার নিচে, ডানার নিচে, সন্তানের কাছেও মা বাপ মনে করতে হবে। প্রত্যেক মা বাপ যদি মনে করে আমার এই সন্তান আমার সবচাইতে নিরাপদ, আমার যেটা লাগে আমার এই সন্তান দিবে, টাকা লাগলো দিবে, খাবার লাগলো দিবে, ওষুধ লাগলো দিবে, যেই সন্তানকে মা বাপ ডানার মতো মনে করে, আশ্রয়স্থল মনে করে, ওই সন্তান জান্নাতি। সেজন্য আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল, তোমার ডানা অবনত করে দাও। কিসের বউ, কিসের ছেলে মেয়ে, সব কিছু যা বলে মা বাপ যা বলে আগে সেটা করো। ইতিহাস আপনারা জানেন, মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি তো জান্নাতে যাব, নবী হিসাবে আমার সাথে করলো। ঘরে এসে ছেলের খবর নিল না, বউয়ের খবর নিল না, আমাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া, গোস্ত বোনা করাইয়া আমাকে খুশি করলো। তুমি মুসা নবীর সাথে আমার এই কসাইকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। দোয়াগুলো সরাসরি মুসা শুনলেন। মুসা বললেন দোয়াটা কে করতেছে? বলে আমার মা। মুসা বলেন আমি হলাম জগৎ বিখ্যাত নবী মুসা, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে যাবে। এই দোয়ার কারণে শুধু মা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি না। সেজন্য রাসূল বলেন হজ করতে পারো নাই, কোনো কারণে যেতে পারো নাই, যতদিন আছো মা বাবার চেহারার দিকে তাকাও, ওই চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব তোমার আমল নামায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 বার তাকালে 100 বার। হুজুর মা বাপ তো নাই, চলে গেছে, কি করতে পারি? আল্লাহ রাসূলের কাছে এটা হাদিসের মধ্যে আছে ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা। মা বাপ যাদের নাই তারা 5টি কাজ করো। মা বাপ থাকলে সেবা করলে যে সওয়াব পাবা সরাসরি সেই সওয়াব আমল নামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আসসালাতু আলাইহিমা। নবীজি বলেছেন মা বাবার জন্য নামাজ পড়ো। যখনই নামাজ পড়বা 2 রাকাত মা বাবার নিয়ত করো, আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মা
টাকা দিয়ে ছাগল কিনতেছে, বাবা বলতেছে এটা আমার ছেলে নয়। অথচ হিসাব করে দেখেন, একজন দুজন নয়, হাজারো বেনজির পাওয়া যাবে বাংলাদেশে যারা মানুষের মাথার উপর বাড়ি মেরে কোটি টাকা ইনকাম করেছে। ঠিক কিনা? একজন দুজন নয়, হাজারো বেনজির আছে। যে সমস্ত বেনজির মানে দৃষ্টান্তহীন দুর্নীতি করেছে, এমন ডাকাত বাংলাদেশে একটা দুটা নয়, হাজার হাজার আছে। ঠিক কিনা? লক্ষ লক্ষ আছে। সেই ডাকাতগুলোকে যদি খুঁজে খুঁজে বের করা হয়, আল্লাহর কসম বাংলাদেশটা সোনালী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সব ডাকাতগুলো দেশের টাকা চুরি করেছে, বিদেশে পাচার করেছে, এখন বের হচ্ছে। একটা ছাগলের মামলা নিয়ে বের হয়ে গেছে। এরকম কত বেনজির আছে যে বেনজিররা বালিশে টাকা, বেডে টাকা, লেফে টাকা, বউয়ের নামে টাকা, ছেলের নামে টাকা, ওরা কিভাবে এই টাকাগুলো জব্দ করেছে একদিন সব ফাঁস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তবে দুনিয়াতে যারা গোপন করে যাচ্ছে, দুনিয়াতে যাদের পাশ হয়ে যাচ্ছে তারা অনেক ভাগ্যবালা, দুনিয়াতে বেঁচে যাচ্ছে। যারা গোপনে এইভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, একজন রেহাই পাবে না, কারণ জনগণের প্রত্যেকটা হকের জবাব দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ সব মাফ করবে, পরের হক জীবনে মাফ করবেন। সরকারি একটা ইট, এটা 18 কোটি মানুষের সম্পদ। একটা সম্পদ, একটা জিনিস, একটা টাকা সরকারি অফিসে বসে যে 1 টাকা দুর্নীতি করে কোটি মানুষের মাথার উপর বাড়ি মারতেছে, সব জবাব দিতে হবে। খবর নিয়ে দেখেন, কোটিপতির ঘরে শান্তি নাই, বউয়ের কথা শুনে না, ছেলে কথা শুনে না, মা কথা শুনে না, কোনো কেন শান্তি নাই, কারণ পরের হক মারা টাকা আল্লাহ কখনো ক্ষমা করবেন। সেজন্য রাসূল বললেন, আরাফাতের দিন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যেই ব্যক্তি বেনজিরের মতো পরের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে, মানুষের হক নিয়ে নষ্ট করেছে। যারা, তারা লব্বাইক বলার সাথে সাথে আকাশ থেকে জবাব আসবে, লা লব্বাইক ওয়ালা সাদাইক, তোর কোনো লব্বাইক নাই, তোর ইহরামের কাপড় হারাম, তোর প্লেন বার হারাম, 20,000 টাকা হারাম, জনগণের টাকা তুই দুর্নীতি করেছস, তোর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হজ কবুল হবে না। সেরকম দুর্নীতিবাজ যদি 40 বার নয়, 50 বার নয়, 100 বারও হজ করে, কবুল হবে না। তার চাইতে আমাদের গরিব অনেক ভালো, যে গরিব মা বাবার সেবা করে যাচ্ছে, মায়ের খেদমত করে যাচ্ছে, মাকে কষ্ট দিচ্ছে না। ওই গরিব, ওই দুর্নীতিবাজ কোটিপতির চাইতে অনেক দামি। সেজন্য রাসূল বলেছেন, দুর্নীতিবাজ কোটিপতির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সব ধনীরা রাগ করবেন না, আমি একটা শব্দ যোগ করেছি, কি বাস? দুর্নীতিবাজ কোটিপতি। সব কোটিপতি না, দুর্নীতিবাজ কোটিপতির চাইতে আমাদের গরিবরা 1000 গুণ ভালো। তারা হয়তো মক্কা শরীফের টিকিট করতে পারতেছে না, কিন্তু ঘরের মক্কা শরীফ মা বাবার সেবা করে যাচ্ছে, মা বাবার খেদমত করে যাচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর হজের পদ্ধতি। 5 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে জুমার দিন একটা হজের সওয়াব। যারা জুমার দিন আতর মেখে, সুগন্ধি মেখে এবং গোসল করে সুন্নত অনুযায়ী জুমার পবিত্র রক্ষা করলো, তারা যেন একটা হজের বিধান পালন করলো। এই ব্যাপারে একটা হাদিস বলে আমি শেষ করতেছি। যেদিন আরাফাতের দিন কোরআন শরীফের আয়াতটা নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফ 12 নম্বর 6, পৃষ্ঠা নম্বর 6, সূরা মাইদা, আয়াত নম্বর হলো 3। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল করলেন, আরাফাতের ময়দানে আয়াতটা নাজিল হলো রাসূলুল্লাহর বিদায় হজ্জের দিন। আল্লাহর নবী কসওয়া নামক উটের উপর ছিলেন, তখন আল্লাহর নবীর উপরে আয়াতটা নাজিল হলো, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, দ্বীন পরিপূর্ণ হয়ে গেল। সাহাবায়ে একরাম সবাই খুশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। আবু বকরকে সবাই বলেন, তুমি কান্না করে কেন? বলে, দ্বীন পরিপূর্ণ হওয়া মানে আমার নবীর কাজ শেষ, অতি সত্বর আল্লাহর নবী চলে যাবেন। হাদিসের মধ্যে আছে, এই আয়াত নাজিল হওয়ার 80 দিন পরে, মতান্তরে 100 দিন পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার বন্ধুগণ, ইহুদিরা এবার বলতেছে, ওমর রে, তোমাদের উপর যে আয়াতটা নাজিল হলো, সে আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো, আমরা ওই দিনকে ঈদের দিন হিসাবে, হজের দিন হিসাবে, গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা মেনে নিতাম। হযরত ওমর বললেন, আয়াতটা নাজিল হলো
আরাফার দিন, এটা হলো হজের দিন, ঈদের দিন। আয়াতটা নাজিল হলো জুমার দিন, জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ, এটা বলতেছি। তাহলে হজ যারা করতে পারে না তাদের জন্য কয়টা করণীয়? 5টি করণীয়। এবং যারা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে হজ্জে মাবরুর নসিব করে। আসলে হজ করতে যাওয়ার পরে 3টে জিনিস আমাদের চাহিদা। একটা হচ্ছে দোয়া, সবখানে দোয়া আপনার জন্য করছি। 2 নম্বর হচ্ছে অনেকে জমজমের পানি, যে পানির জন্য আল্লাহ রসুল বলেছেন এটাতে খাদ্য রয়েছে, পানীয় রয়েছে, সমস্ত রোগের শেফাও রয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে খেজুর। খেজুরের মধ্যে সবচেয়ে আশ্চর্য খেজুর হচ্ছে বিসি ছাড়া। কিছু খেজুর আছে দানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, সেই মুজিজার খেজুর। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, যারা সময় পান একটু আসবেন উপরে, এই খেজুর জমজম ইনশাআল্লাহ। এরপরে দোয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হজ যারা করতে পারে নাই, 1 বছর আগে তার হজ করতে পারবো না, তারা যাতে সময়ে ওমরা করতে পারি এবং আগামী বছরের জন্য হজের নিয়ত করতে পারি। যতদিন হজ করতে পারবো না ততদিন এই আমলগুলো করে যাতে আমরা এই হজের সওয়াব ইনকাম করতে পারি। 1 নম্বর হচ্ছে হজের নিয়ত করা, 2 নম্বর হচ্ছে এশাকের নামাজ পড়া, 3 নম্বর হচ্ছে মা বাবার সেবা করা। মা বাপ যাদের নাই তারা 5টি কাজ করবেন। তাদের জন্য নামাজ, তাদের জন্য দোয়া, তাদের জন্য তাদের আত্মীয় স্বজনের হক দিয়ে দেওয়া, এবং মায়ের বান্ধবী বা বন্ধু যারা আছে তাদের কাছে গিয়ে সম্মান এবং হাদিয়া যা পারি তাদের সাথে সম্পর্ক রাখা। সর্বশেষ হচ্ছে তাদের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শিক্ষা দিলেন। তাহলে হজ করতে না পারলে নিয়ত করব, এশাকের নামাজ পড়ব, মা বাবার সেবা করব এবং জুমার দিনকে গুরুত্ব দিব, পরের হকগুলো আদায় করব, তাওবা করব। এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘরে বসেও হজের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আমরা উমরার নিয়ত করি, সামনে হজ যাওয়ার নিয়ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার, রাসূলের রওজা শরীফে সালাম দেওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।